অশান্ত নেপাল, প্রবল গণ অভ্যুত্থানের জেরে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইস্তফা দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র। এছাড়াও একাধিক মন্ত্রী সংসদ তারাও ইস্তফা দিয়েছেন। এদিকে নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় বেশ উদ্বেগ বাড়ছে ভারতের। কারণ ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবাংলা সহ একাধিক রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে নেপালের। ভারতের ইন্দো নেপাল সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে। গণতন্ত্রের সমস্ত স্তর থেকে পদত্যাগ করেছেন জনপ্রতিনিধিরা। এই মুহূর্তে নেপালের শাসন ক্ষমতা সামরিক বাহিনীর হাতে। শান্তি বজায় রাখার জন্য সেনার পক্ষ থেকে আহ্বান করা হয়েছে নেপালের আপামর জনগণকে। নেপাল ভারত সীমান্তের কাকরভিটা এলাকা, সেখানে থানা ও শুল্ক অফিসে স্থানীয়রা অগ্নিসংযোগ করার ফলে কালো ধোঁয়া ইন্দো নেপাল সীমান্তে লক্ষ্য করা যায়। নেপালের আগুন ও কালো ধোঁয়া ভারত সীমান্তের মানুষকে সতর্ক করে দিয়েছে। নজরদারি চালাচ্ছেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। ভারত নেপাল সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে দেশের বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল বাগডোগরা বিমানবন্দরে নেমে ভারত নেপাল সীমান্তের দিকে রওনা দেবেন। রাজ্যপাল সীমান্ত অঞ্চলের পরিস্থিতি দেখে দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিস্থিতি সীমান্তে কি আছে সেই সম্বন্ধে রিপোর্ট দেবে দেশের বিদেশ মন্ত্রককে। এই নিয়ে আমার কলিগ রাজেন প্রধান একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, এই মুহূর্তে ভারত নেপাল সীমান্তে কিন্তু সতর্কতা জারি করেছে এবং বিশেষ করে আমাদের ভারত নেপাল সীমান্তে উত্তরবঙ্গের সাথে যে সমস্ত লাগোয়া জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে পানিট্যাঙ্কি এবং কাকরভিটা। এবং কাকরভিটা যে অঞ্চলটি রয়েছে পুরোপুরি নেপালের এলাকায় রয়েছে এবং পানিট্যাঙ্কি যে রয়েছে সেটা ভারত ভূখণ্ডে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বর্ডারে সেনা মোতায়েন রয়েছে এবং উত্তরবঙ্গের যে আইজি রয়েছেন মিস্টার রাজেশ কুমার যাদব, তার সেনা মোতায়েন করে সেখানে কিন্তু টহলদারি শুরু করেছে। কিন্তু বিষয়টি যেটা হলো, নেপালে যে এই মুহূর্তে যে গণ্ডগোলটা চলছে, অর্থাৎ 240 বছর যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের সরকারিগতভাবে অবসান ঘটে কিন্তু 28 মে 2008 সালে। এবং এই 28 মে 2008 সালে অবসান ঘটার পর কিন্তু প্রধানমন্ত্রিত্ব পায় নেপাল। এবং সেখানে কিন্তু একটা আশ্চর্যভাবে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো যে 5 বছর যে টার্মটি থাকে প্রধানমন্ত্রী, সেখানে রাজনৈতিক অস্থিরতা এতই বেশি ছিল যে কেউ কিন্তু সেখানে কিন্তু 5 বছর তার রাজত্বকাল পুরো করতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে সেখানে, পুষ্পকুমার দাহাল অর্থাৎ হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট, এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত যে এখন বর্তমান যে দেওবা রয়েছেন উনি কিন্তু কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট অ্যান্ড লেনিনিস্ট দুটো এই মতবাদে বিশ্বাসী প্রধানমন্ত্রী ছিল। এবং রাষ্ট্রীয় যে কংগ্রেস রয়েছে নেপালের, সেই সমস্ত দলগুলো ছিল। কিন্তু বিষয়টি যেটা সবচেয়ে বড় বিষয়টি হলো যে জবের থেকে কিন্তু দেশে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে, আর তবের থেকে কিন্তু দেশে কোথাও না কোথাও একটা দুর্নীতি বিষয়টি কিন্তু উঠে এসেছিল। এবং দুর্নীতি যে এত বেশি করেছিল সেটা কিন্তু সাধারণ মানুষের গোচরে কিন্তু আসা শুরু করেছিল। এবং এই দুর্নীতিটাকে স্তব্ধ করার জন্য মানুষ কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবাদ শুরু করেছিল। এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে গানের মধ্যে দিয়ে র্যাপার যারা রয়েছে তারা কিন্তু নেপালের কিন্তু দুর্নীতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। উল্লেখ থাকে যে 23 নভেম্বর 2023 সালে আবার রাজতন্ত্র ফিরিয়ে দাও বলে কাঠমান্ডুর পথে কিন্তু প্রায় আনুমানিক 10,000 মানুষ পথে নেমেছিল যে আমাদের প্রধানমন্ত্রিত্ব নয়, আমাদের আবার রাজতন্ত্রে ফিরিয়ে দাও। আর এই রাজতন্ত্রে ফিরিয়ে দেওয়ার যে আন্দোলনটা সেটা ভীষণভাবে মুখরিত হয়েছিল। এবং 2023 সালের পর কিন্তু আবার 2025 সালে 29 মে কিন্তু আবার কিন্তু মানুষ এই আন্দোলনে মুখরিত হয়েছিল। তাদের একটাই দাবি যে নেপাল যেভাবে সে রাজতন্ত্রের অধীনে ছিল, ঠিক নেপালকে সেই রাজতন্ত্রের অধীনে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিষয়টি হলো যে শব্দাচার যে মানুষের মুখে যেটা বিশেষ করে যেটা প্রচার হয়েছিল সেটা হচ্ছে করাপশান। এবং এই করাপশানটাকে তুলে ধরে যারা র্যাপাররা একটা ভালো একটা জায়গা তৈরি করেছিল যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে নেপাল সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির কথা কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল। কারণ আপনারা জানেন যে হচ্ছে মোবাইল এই মুহূর্তে সবার কাছে কিন্তু রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই মোবাইলের মাধ্যমে কিন্তু র্যাপাররা কিন্তু তাদের গানগুলো পৌঁছে দিয়েছিল নেপালের দুর্নীতির ইতিহাস। আর কোথাও না কোথাও বর্তমান সরকার এই সমস্ত মানতে নারাজ।
তাই তড়িঘড়ি কী করলেন যে সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো ছিল সেটাকে পুরোপুরি নেপাল থেকে নিষিদ্ধ ঘোষণা করার পরই কিন্তু বুমেরাং হয়ে উঠে নেপালে যে জেন জেড ক্যাটাগরি যারা রয়েছে, অর্থাৎ জেন জেড ক্যাটাগরি যাদের বয়স 13 থেকে 28 বছর, যারা এই প্রজন্মে যারা রয়েছে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং হওয়ার সাথে সাথে যে বিষয়টি রয়েছে যে নেপাল জ্বলতে থাকে আগুনে। বিশেষ করে কাঠমান্ডু শহরের মেয়র যিনি রয়েছেন তিনি কিন্তু একজন র্যাপার এবং তিনি ওই কাঠমান্ডু শহরের ওখানকার যে পৌরসভা রয়েছে সেখানকার মেয়র যে রয়েছে সেই মেয়র কিন্তু এই আন্দোলনের প্রতিনিধিত্ব করে এবং প্রতিনিধিত্ব করার পর হাজার হাজার সংখ্যকের যুবক কিন্তু এই দুর্নীতিকে স্তব্ধ করার জন্য অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কিন্তু লড়াইয়ে কাঠমান্ডু শহরকে তারা ঘিরে ফেলে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর থেকে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কাউকে কিন্তু তারা ছাড়েনি, ইভেন রাষ্ট্রপতিকে ছাড়েনি। কিন্তু সমস্যাটা হলো যে ইতিমধ্যেই যে আন্তর্জাতিক যে রিলেশনসগুলো রয়েছে অর্থাৎ ভারতের সাথে নেপালের, ভারতের সাথে বাংলাদেশ, ভারতের সাথে ভুটান এবং বিশেষ করে উত্তরবঙ্গের যে মাটিটি রয়েছে উত্তরবঙ্গের মাটিটাকে ব্যবহার করেই কিন্তু নেপাল থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভুটান যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই ব্যবসায়িক সম্পর্ক এই পথ দিয়ে কিন্তু করা হয়। ইতিমধ্যে কিন্তু এই সমস্ত ব্যবসায়ী যে বিষয়গুলো রয়েছে সেটা স্তব্ধ রয়েছে, কারণ উত্তরবঙ্গের যে পানি ট্যাঙ্কি অর্থাৎ কাকরভিটা জায়গা থেকে কিন্তু নেপালের সমস্ত জিনিস রপ্তানি হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে সেটি ভুটানে যায়, এই মুহূর্তে কিন্তু সব বন্ধ আছে। এবং গতকাল রাতে যেটা হয়েছে যে কাকরভিটা অঞ্চলে ওখানকার স্থানীয় মানুষরা কিন্তু থানায় অগ্নিসংযোগ করেছে এবং পাশাপাশি যে ভানসার যেটা বলা হয় অর্থাৎ শুল্ক দপ্তর, অর্থাৎ যে কোনো ভারতীয় লোক অথবা যে কোনো বিদেশি লোক অথবা যে কোনো মানুষ যদি নেপালে ঢুকতে হয় তাহলে তাকে টেম্পোরারি ইমিগ্রেশন একটা পাস তৈরি করতে হয় আর সেটাকে ভানসার বলা হয়, আর সেই অফিসটাকে তারা তো ইতিমধ্যে নেপালে যে আসা যাওয়ার যে বিষয়টি রয়েছে সরকারিগতভাবে পুরোটা নিষিদ্ধ। কিন্তু মনে রাখতে হবে যে 1950 সালে সুগলি সন্ধি অনুসারে ভারত এবং নেপালে যে মানুষ যারা আসা যাওয়া করবে সেরকম কিন্তু কোনো কাগজপত্র লাগে না, তার ফলে কিন্তু বর্ডারগুলো পুরো খোলা রয়েছে, বর্ডারগুলো ফেন্স নয়। কিন্তু বিশেষ করে যে সমস্ত ভেহিকেলসগুলো রয়েছে, গাড়িগুলো রয়েছে সেগুলোকে নিয়ে যেতে হলে কিন্তু সেখানে একটা টেম্পোরারি ইমিগ্রেশন পাস করতে হয়। এই মুহূর্তে সমস্ত বন্ধ এবং ইতিমধ্যেই কিন্তু নেপাল তার বর্ডার সিল করে দিয়েছে এবং পাশাপাশি ভারতও কিন্তু তার বর্ডারটাকে সিল করে দিয়েছে মানুষের সুরক্ষায়। এবং রাজ্যপাল ইতিমধ্যেই কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে নেমে পরিভ্রমণে গেছেন যে সমস্ত ইন্দো নেপাল যে বর্ডার রয়েছে সেই বর্ডারকে দেখতে, সেখানে রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বর্ডার পরিস্থিতি কী আছে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি উনিও কিন্তু উত্তরবঙ্গের সফরে রয়েছে। আজ জলপাইগুড়িতে তিনি প্রশাসনিক একটা মিটিং করবেন। কথার ছলে উনি বলে ফেলেছেন যেহেতু এটা ভারত সরকারের বিষয়, এই বিষয়টা নিয়ে দেশের আমাদের প্রধানমন্ত্রী বলবেন, এই বিষয়টা নিয়ে আমাদের বলার কিছু নেই, এতটুকুই বলে উনি বক্তব্য শেষ করেছেন। এবং দেখা যাক যে আগামী দুদিনের মধ্যে নেপালের পরিস্থিতি কি হতে পারে, তার সাথে ভারত নেপালের সম্পর্ক কি হতে পারে। ইতিমধ্যে নেপালের যে প্রশাসন সেনার হাতে নিয়েছে, লক্ষ্য করা যায় যে নেপালে কিন্তু প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে কিন্তু সেনা অভ্যুত্থান হয়নি, এই প্রথম কিন্তু সেনা অভ্যুত্থান হলো এবং পুরো নেপালের পুরো দায়িত্ব কিন্তু এখন এই মুহূর্তে সেনার হাতে এবং সৈন্য বাহিনীরা তারা নেপালের আপামর জনসাধারণকে অনুরোধ করছে যে কোনো মতেই যেন অগ্নিসংযোগ না করা হয়, শান্তির বার্তা এগিয়ে নিয়ে আসা হোক। ইতিমধ্যে 3-4 জনের নাম অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত প্রস্তাব হয়েছে। আগামীতে সেনা প্রধান তাদেরকে মিটিংয়ে আহ্বান করেছে যে বসে আবার নেপালে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। দেখা যাক সময় এবং পরিস্থিতি বলবে যে আগামী দিনে নেপালের পরিস্থিতি কি হতে পারে এবং পাশাপাশি ভারত নেপালের সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।